আজকে বাসায় অনেক মেহমান আসবে, তাই রান্নাঘরে একরকম যুদ্ধ চলতেছে। শীতের ডিসেম্বর মানে মেহমান, আর মেহমান মানে অনেক বেশি রান্না বান্না, হাসি খুশি, অনেক ভালোবাসা। চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহিদ জান চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পারতেছো আমার মা চাচিরা কেমনে বসে বসে রান্না করতেছে, আর এই রকম দৃশ্যটা কিন্তু খুবই কমই দেখা যায়। ডিসেম্বর মাস মানে বছরের শেষ সময় এসে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়। মা বাবারা চিন্তা করে সেই সময় একটু ঘোরাঘুরি করবে, বাচ্চারাও চিন্তা করে পরীক্ষা শেষ, আর কোনো টেনশন নেই। তার জন্য তারাও একটু ব্যস্ত হয়ে পড়ে, কখন নানা বাড়ি যাবে, কখন খালার বাড়ি যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও ভাবতাম যখন পরীক্ষা শেষ হয়ে যায় সব কিছু ব্যাগটা নিয়ে বসে পড়তাম, মা চলো আমরা নানুর বাড়ি আজকেই যাব। কান্নাকাটি শুরু করে দিতাম নিজেরাই। দেখতেই পারতেছেন আমার বড় বোন হচ্ছে শিলপাটায় বেটে এতগুলো ভর্তা বানাইতেছে, আর ভর্তা ছাড়া তো জমেই না কোনো খাবার। আমার বড় বোনের হাতে কিন্তু জাদু আছে, ভর্তাগুলো এত বেশি মজা হয় যা বলার বাহিরে। আমি লোভ সামলাতে না পেরে বসেই পড়ছি ভর্তা খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছিল মাছের ভর্তা। এত আইটেম করা হয়েছে যা দেখে তো আমি পুরাই একদম মন লোভনীয় লাগতেছিল। আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করা হইতেছিল। এগুলো সব মেনলি আমার বড় ভাই করে, তিনি খুব ভালো করে রান্না করতেছিল। আর আমি এদিকে ডেস্কি পাতলে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। আমাকে বলতেছিল এইটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। আমাদের কাজ হচ্ছে নিয়ে আগায় দেওয়া, আর তারা হচ্ছে সব কিছু করবে। আমাদের কাজই হচ্ছে দৌড়াদৌড়ি করা, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, ফরমাস খালি শুনতে হবে। আর এদিকে হচ্ছে ভাব নিয়ে গেছিলাম আমি রান্না করতে। আমি বলতেছিলাম যে দেখি তো আমি একটু ভিডিও করার জন্য নেই। মেনলি হচ্ছে আমি আপনাদের দেখেন আমি কাজ করি, অ্যাকচুয়ালি মোটেও আমি কোনো কাজ করি না। আমি হচ্ছে মাঝখানে একটু যাওয়ার পর বলি যে একটু ভিডিও করো, আমি একটু লাড়াচাড়া দিই। এটাই আপনারা দেখেন যে আমি রান্না বান্না করি। অ্যাকচুয়ালি আমি কিছুই পারি না। যেহেতু এত আইটেম রান্না করা হবে তার জন্য সবাই মিলে যে রান্না বান্না করতেছিল। এদিকে হচ্ছে বড় ভাই রোস্ট রান্না করতেছিল, গরু রান্না করতেছিল, পোলাও রান্না করছে। এদিকে হচ্ছে ডাল, মুগ ডাল, তারপর হচ্ছে মাছের ভর্তা, মাছ ভাজা, আরও অনেক কিছু রান্না করছে। এগুলো আমি নাম জানি না যেহেতু আমি রান্না বান্না করতে পারদর্শী না। সব কিছু মিলে জিলে এত বেশি মজা হয়েছিল খাবারগুলো যা বলার বাহিরে। তারপর আমার আম্মু বললো শসাগুলো ছিলে নাও সালাতের জন্য, যেহেতু কোনো কাজই করতেছো না, উপর থেকে নিচে যেতেছো আর ভিডিও বানাইতেছো বসে বসে, তার জন্য এরকে আমাকে হচ্ছে সালাদ বানাইতেছিল। তারপর আমি নিচে এসে আবার একটু ভিডিও নিই, যেহেতু গরুর মাংস রান্না করতেছিল এটা একটু ভিডিও নেওয়া ছিল। এই জন্য একটু পরপর হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে যেয়ে খালি ভিডিও নিয়ে আপনাদেরকে বলা যে দেখুন গাইস আমি কি সুন্দর রান্না করছি। অ্যাকচুয়ালি আমি একটা কিছু রান্না করিনি। আর রোস্টগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভাইয়াকে আবার বলতে হবে যে রোস্টগুলো যাতে আবার রান্না করে দিয়ে যায়। যাই হোক, এদিকে হচ্ছে আমার বোন বসে বসে ছবি তুলতেছে, কারণ রোদ ছাড়া তো ছবি ভালো আসবেই না। আর আমরা যেহেতু ক্যামেরা পার্সনে ছবি তুলবই, দুই বোন মিলে জিলে হচ্ছে আমি আয়না নিতেছিলাম সাজায়, আর আমার বোন ছবি তুলতেছিল। আর আমার মা বাপ সবাই দেখে বলতেছিল তোমাদের কাজই হয়েছে এটা, একটার পর একটা খালি ছবি তোলা। আর খাবারগুলো এত বেশি সুন্দর হয়েছে, ছবিগুলো দেখে মনে হইতেছিল যে না, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, ইয়াম্মি লাগছে। আর আপনারা তো কি বলবো, আমার খাবারের প্রশংসা তো করতেই হয় না। তারপর শুনি যে পানি আজকে আসবে না। তারপর 2টা বালতি নিয়ে বের হয়ে যায় পানি আনার জন্য পাশের বাসায়, মানে কাকিদের বাসায় চলে যেতেছিলাম পানি আনার জন্য। আর আমার বোন হচ্ছে পিছন থেকে ভিডিও করতেছিল, আর বলতেছিলাম দেখো তোমাকে ফকিনীর মতো লাগে কিনা, কামের বিড়ি রহিমের মতো লাগতেছে কিনা। আমার বোন বলছিল না তোমাকে রোদের মধ্যে জাক্কাস লাগতেছে, মানে ও মাখন মারার মধ্যে এক্সপার্ট। আমাকে যত ফকিনী আর লাগুক না কেন আমাকে বলবে যে না তোমাকে জাক্কাস লাগতেছিল। আরেকটা কথা ভিডিওতে আপনাদেরকে বলি, আমি এখন যেহেতু ভিডিওটা মানে অনেক দিন পরে হচ্ছে এসে আমি ভিডিওটা এডিটিং করতে বসছি, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি কয়েকদিন যাবৎ খুব বেশি একটা ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। সবাই আমার জন্য বেশি দোয়া করবেন। আর যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার বোন এসে বসে দুষ্টাইম করতেছি, আমি এদিকে একটু আয়না দেখা, আমি যেখানে আয়না দেখি ওইখানে হচ্ছে সুন্দর মতো আমার চেহারা দেখা শুরু করে দিয়ে। আমার বোন বলতেছে ওই পাশ থেকে তো আয়নাতে দেখা যায়। আমার বোনও একটু স্ন্যাপ নিতেছিল, মানে দুষ্টাইম করতেছিল, দেখো হাই হইলো দিতেছিল। আমি ওই দাঁড়াইছিলাম আর বলতেছিল পানিটা বড় হবে কিনা, আর বলতেছিলাম যে আজকেই কি ঠাডা পড়তে হলো, মানে যেদিন আমরা কোনো কাজ ধরবো হ্যাঁ ওই দিন কোনো না কোনো একটা কাহিনী লাগা যায়, আর কাহিনীটা হয় আর আপনাদের সাথে শেয়ার করি। বাইরে বের হলে মানে জ্যাম লাগা যায়, কাজ করতেছি এখানে পানি নাই, পানি শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে সবসময় ঝামেলা হয়। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। আর বাকি কোনো ক্লিপ নেওয়া হয়নি তার জন্য বন্ধ দেয়নি। আল্লাহ হাফেজ।